বালুরঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তের উপস্থিতিতে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হলো ইটাহারে। এদিন ইটাহারের রাস্তায় বাম নেতৃত্ব এবং প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জিকে সঙ্গে নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচার অভিযান শুরু করলেন শনিবার। এদিন জয়দেব সিদ্ধান্ত জানিয়েছেন, বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল এবং বিজেপির প্রার্থী বিগত দিনে কোনো কাজ করেনি, তার জবাব মানুষ দেবে। ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জি জানিয়েছেন, ইটাহারের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রেলের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। এরা বলছেন যে আমরা অনেক উন্নতি করেছি, উন্নয়ন করেছি, এটা বলবে জনগণ। জনগণই হচ্ছে শেষ কথা। দক্ষিণ দিনাজপুর জেলার মাটিতে বলুন আর ইটাহারের মাটিতেই বলুন, ওরা এই 5 বছরে সুকান্তবাবু ওই দু একটি রেলের কথা বলছেন ঠিক, গ্রামীণ অর্থনৈতিক জীবনে কী কাজ করেছেন যে তার শ্বেত তথ্য প্রকাশ করুন না কেন, 5 বছর কত বড় কাজ করেছেন। সুতরাং জনগণ বলছে যে আর সেই দিন নেই, এবং আমরা কিন্তু বামপন্থীরা পুরোপুরি লড়াইয়ের মাধ্যমে নেমে গেছি এবং আমরা লড়াইয়ে আছি। ঠিক বিপ্লববাবুর ক্ষেত্রেও আমরা যেটা উন্নয়নের কথা বলছেন, সেটা আমরা কি উন্নয়ন দেখতে পাচ্ছি? উন্নয়নের কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। উন্নয়ন বলতে কি উন্নয়ন বলতে চাইছেন ওরা যায় না। কারণ এখানে দেখো, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা শুধু নয়, গোটা রাজ্যে আজকে এমএসসি পাস করে প্রচুর বেকাররা যারা আছে, তারা আজকে হতাশার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কী কর্মসংস্থান হচ্ছে? দপ্তরে দপ্তরে ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিল, কাজের লোক প্রচুর দরকার, এটাই বাস্তব। সুতরাং আমরা লড়াই আছি, লড়াইয়ের ময়দানে থাকবো। বামপন্থীরা জানে লড়াই কীভাবে করতে হয়, আমরা আশাবাদী আমাদের জয়। গাজল গুঞ্জরিয়া রেলপথটা ইটাহারের মানুষের কাছে সব থেকে প্রয়োজনীয়। সুকান্তবাবু তিনি, তার কাছেও আমরা ডেপুটেশন করেছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে সুকান্তবাবুর কাছে ডেপুটেশন করেছিলাম। গাজল গুঞ্জরিয়া রেলপথের একটা পাথরও পড়েনি, কিন্তু এখানকার মানুষ কেন ভোট দেবে? তাদের রুজি রোজগার, পড়াশোনা, ব্যবসা সবটাই নির্ভর করছে এই গাজল গুঞ্জরিয়া রেলপথে। সেইটাই তো বন্ধ রেখেছিলেন। তিনি একটা এত বড় নেতা বিজেপি দলের, তিনি লোকসভার একজন এমপি, তো তার দল চালাচ্ছে আমাদের সরকারটা ভারতবর্ষে। তো তিনি একবার বলতে পারেন না যে তার কনস্টিটুয়েন্সির মধ্যে তারপরে গাজল গুঞ্জরিয়া রেলপথ হবে না কেন? যার জন্য টাকা দেওয়া আছে সেটা বন্ধ আছে দিনের পর দিন। একসময় তৃণমূল বদমাইশি করেছে, এখন সেই বদমাইশিটা সুকান্তবাবুরা করলেন। গাজল গুঞ্জরিয়া রেলপথ যেখানে ছিল সেখানেই থেকে গেল। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ট্যাবলোর মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক কাজের তালিকা তুলে ধরা হচ্ছে ইটাহার ব্লক জুড়ে। কেন্দ্রের বিজেপি সরকারের দেশ জুড়ে নৈরাজ্যের কথা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরে ভোট প্রচার অভিযান করা হয় বিপ্লব মিত্রের সমর্থনে। শনিবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন সহ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।